নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নর্দমা উপচে জল বাড়িতে, স্তূপীকৃত আবর্জনা উদাসীন পৌরসভা, পথ অবরোধ মহিলাদের। পান্ডুয়ায় পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক হুগলি জেলা প্রশাসনের। আসছে বিস্তারিত খবরে। অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে জমেছে আবর্জনার স্তূপ, নর্দমার জল উপচে ঢুকছে বাড়িতে, উদাসীন পৌর কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে পথ অবরোধ হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকার মহিলাদের। ড্রেন উপচে বাড়িতে ঢুকছে জল, বেসিন বাথরুমেও জল থই থই। আবর্জনার পচা গন্ধে টেকাই দেয় হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পীরতলার বাসিন্দাদের। ঘটনার প্রতিবাদে পীরতলা মোড় অবরোধ করল এলাকাবাসীরা। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা মজুরি না পেয়ে প্রতিবাদ স্বরূপ বন্ধ করেছেন নিজেদের কাজ, যার দরুন বিগত 17 দিন ধরে পৌর এলাকায় জমছে আবর্জনার স্তূপ। নিকাশি উপচে জল পড়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন পৌরসভার 30টি ওয়ার্ডের বাসিন্দারাই। আজ সকাল থেকেই পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকায় বাসিন্দাদের বাড়ির ভেতরে শৌচাগারে নিকাশির নোংরা জল ঢুকে আসে। পাশাপাশি স্তূপীকৃত আবর্জনার গন্ধে এলাকায় টেকাই দায় হয়ে দাঁড়িয়েছে তাদের। এমনই অভিযোগ তুলে প্রতিবাদ স্বরূপ পীরতলা মোড় অবরোধ করেন তারা। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিকেও জানানো হয়েছে বলেই জানান এলাকাবাসীরা। পরিষ্কার হয়ে আছে, যা পরিষ্কার হয় না প্রায় 10-20 দিন হয়েছে। তো এবার সেখানে জল জাম হয়ে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে নোংরা জলগুলো ঢুকে যাচ্ছে। এমন পরিস্থিতি, গন্ধে টেকা যাচ্ছে না। এরপরে তো মশা মাছি যা হবে তা তো বুঝতেই পারছেন, বাচ্চাগুলো শরীর খারাপ হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ড্রেনটা যত তাড়াতাড়ি পারো পরিষ্কার করে দেওয়া হোক, কারণ পরিষ্কার না করলে জলগুলো বাইরে বেরোতে পারছে না। কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে এই ফোন কি মেসেজ করে পাঠানো হলো, এখনো যাওয়া হয়নি। এই ঘন্টা খানিক ধরে এইটা হচ্ছে। এই জায়গাটা তো এমনিতেই নিচু, বর্ষার সময় জল জমে। জায়গাটা নিচু, ঠিক আছে, রাস্তাগুলো করেছে এমন ভাবে করেছে যে এখন জলগুলো চলে যাবে বাড়িতে। আর কত বাড়ি উঁচু করা যায়? রোজ রোজ কি বাড়ি করা যায়? কি সম্ভব? পায়খানা করে ভর্তি হয়ে গেছে, দাদা দেখছে। হ্যাঁ, দাদা দেখে এলো মাত্র। পায়খানা করে দেখুন, প্যান্ট পুরো ডুবে রয়েছে। আমরা কি করে থাকবো বলুন? ঘরে মাত্র 4 বছরের বাচ্চা রয়েছে, ঘরের মধ্যে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর এই জল যদি এখন শোয়ার ঘরে ঢুকে পড়ে, কি করে থাকবো আমরা? কোথায় থাকবো? মানে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, গন্ধ বেরোয় যাতে, নোংরা জল যাতে নারী বুড়ি যেতে তো ভাসছে এর মধ্যে, গন্ধ তো বেরোবে একটা। বলুন কখন থেকে ওদের? আজকে সকাল থেকে? এই সকালবেলা আমি হঠাৎ করে বেরিয়েছি, ওই বাজার করতে যাচ্ছি, তখন বাজে কত 11টা। তখন দেখছি যে জল পুরো ইয়েতে বেসিনে জল দিচ্ছে, দেখছি জল গন্ধটা আজ থেকে 1 মাসের উপরে হয়ে গেছে, পচা গন্ধ, ওখানে নারী বুড়িগুলো। অন্যদিকে এ প্রসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি অর্পিতা সাহা প্রাক্তন বাম সরকারকে একহাত নিয়ে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই এলাকায় কংক্রিটের রাস্তা সহ প্রভূত উন্নতি হয়েছে। এইটা নিয়ে তো বামফ্রন্টের আমল থেকেই তো পীরতলা নিয়ে সমস্যায় তারা চলছে। 34 বছর বামফ্রন্ট কিছু করতে পারেনি, আর আমরা এসেছি 16 বছরে যা কাজ হয়েছে এটা অকল্পনীয়। চেয়ারম্যান, বিধায়ক সাহেব মিলে যা করেছেন 16 নম্বর ওয়ার্ডে, এটা অকল্পনীয়। এর উপরে কিছু যে তারা আজকে রাস্তা অবরোধ করেছে, এটা আমার নলেজ। 16 বছরে বিভিন্ন জায়গায় কাজ হয়েছে, কিন্তু ওই জায়গাটা বাদ দিয়ে হয়েছে। ওই জায়গাটা মোটেই বাদ দিয়ে হয়নি। 2011-তে যখন আমি জিতেছি, তখন ওই পীরতলা ঢালাই রাস্তা হয়েছে কংক্রিট রড দিয়ে। তখন আমাদের পূর্ত দপ্তরে ছিলেন সজীব বসু মজুমদার, তাকে দাঁড়িয়ে থেকে নিয়ে এসে আমি করিয়েছিলাম। সেটা তো তুমি ওদের কথা বলছো, ওদের হয়ে এটা ওরা বলছে উন্নতি হয়নি, তাহলে ওদের রাস্তাঘাটগুলো ঢালাই কে করে গেছে? একই সাথে এলাকাবাসীদের অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য, কম দামে নিচু জমি কিনে বাড়ি করে এখন জল ঢোকার অভিযোগ করছেন এলাকাবাসীরা। কিছু বলার নেই, এখন বাড়িতে জল ঢুকছে। তারা যখন কম পয়সার নিচু জমি কিনেছে, বাড়িতে জল ঢুকছে। তারা যখন কম পয়সার নিচু জমি কিনেছে, বাড়িতে জল ঢুকছে। তারা যখন
কম পয়সা নিচু জমি কিনেছে, এখন রাস্তা উঁচু হয়েছে, এটা হতেই পারে। এটা নিয়ে রাস্তা অবরোধ করবে এটা আমার জানা নেই, আর আমার এটা নলেজেও নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটিতে সাত সকালে ইডির হানা, প্রায় 9 ঘন্টা ধরে চলে তল্লাশি। ঠিক কি কারণে ইডির হানা তা নিয়ে সন্দিহান এলাকাবাসীরা। সিঙ্গুরের মল্লিকপুর এলাকায় রেল লাইনের পাশে কয়েক ফুট দূরত্বে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাস্থলে উপস্থিত হয় সিঙ্গুর থানা ও শেওড়াফুলি জিআরপির আধিকারিকরা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সিঙ্গুরের মল্লিকপুর এলাকায় সকালে গ্রামবাসীরা রেল লাইনের ধার হয়ে মাঠে যাওয়ার সময় এক ব্যক্তিকে উপুর হয়ে পড়ে থাকতে দেখেন। দেহটি হাওড়া তারকেশ্বর শাখার আপ লাইন থেকে কিছুটা দূরে কলা বাগানে উপুর হয়ে পড়েছিল। এরপরই থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সিঙ্গুর থানা ও শেওড়াফুলি জিআরপির আধিকারিকরা। এরপর সেখান থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় সিঙ্গুর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি তো ওই দিকটা যাইনি, আমি অতটা জানি না। থানা থেকে একজন পুলিশ অফিসার এসেছিলেন, ওনার মোবাইলেই দেখলাম ছবি। কি দেখলেন? দেখলাম যে মুখটা বিভৎস ভাবে যে মানে কিছু করে আঘাত করা আর কি মুখটায়। কোথায় পাওয়া গেল বডিটা? বডিটা তো বলছে ওইদিকে পাওয়া গেছে। কেসটা? এই তো কেসটা দেখলাম, ওই একজন এসে দেখে বললো এখানে আমি কাজ করছিলাম, বললো যে এখানে একটা লাশ পড়ে আছে, এসে দেখে গেলাম এখন তো পুরো পড়ে আছে। আচ্ছা, আমাকে যখন খবর দিয়ে তখন ওই 8টা, সাড়ে 8টা বা 15টা হবে। আজ সকালে? আজ সকালে। কি বললো? ও বললো এখানে লাশ পড়ে আছে, দেখে গেলাম এই পয়েন্ট। কিছু বোঝা যাচ্ছে কি? না, কিছু বোঝা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে সিঙ্গুর থানা ও শেওড়াফুলি জিআরপির আধিকারিকরা। বৈদ্যবাটিতে সাত সকালে ইডির হানা। বৈদ্যবাটির চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে এদের হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী একটি দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে 4 জন আধিকারিক আসেন। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকেন তদন্তকারী ওই দলটি। জানা গিয়েছে শান্তনু পোদ্দার ওই বাড়ির মালিক। কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন তিনি। এদিন প্রায় 9 ঘন্টা তল্লাশি চালায় ইডি। 9 ঘন্টা পর একটি সাদা খাম হাতে নিয়ে বাইরে বের হন তদন্তকারী অফিসারেরা। তবে এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তারা। পাশাপাশি কি বিষয়ে বাড়িতে ইডির হানা সে বিষয়েও কিছু জানাতে নারাজ শান্তনু পোদ্দার। যদিও ইডির হানা নিয়ে সন্দিহান এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রশাসন নির্ধারিত 15 দিনেও মিটল না মজুরির সমস্যা। 20 ডিসেম্বরের মধ্যে বকেয়া না মেটালে জরুরি পরিষেবা থেকেও হাত তুলে নেওয়ার হুঁশিয়ারি হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। প্রশাসন নির্ধারিত 15 দিনেও মিটল না সমস্যা। এবার 3 দিন সময় দিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মীরা। আগামী 20 তারিখের মধ্যে বকেয়া না মেটানো হলে জল ও আলোর মতো জরুরি পরিষেবা থেকেও হাত গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তারা। মঙ্গলবার বিকেলে নিজেদের মধ্যে আলোচনা শেষে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অস্থায়ী শ্রমিক রাধেশ্যাম শঙ্খ বণিক। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 20 তারিখ অবধি আরো অপেক্ষা করব। উনি আবার এর মধ্যে আমাদের ডেকেছিল এসডিও ম্যাডাম, ডেকে আমাদের 19 তারিখ অবধি টাইম নিয়েছিল। অতএব আমরা 20 তারিখ অবধি আরো একদিন বেশি দিলাম, টাইম নিলাম। যদি উনি এর মধ্যে কোনো মীমাংসা না করতে পারে বা কর্তৃপক্ষের যদি কোনো মীমাংসা না করতে পারে, 20 তারিখের পর থেকে জল, লাইট সমস্ত ডিপার্টমেন্ট আপ টু আপনার গিয়ে গার্ডরা যারা, তারাও কাজ থেকে বিরত থাকবে। আজকে সিআইসিরা ডেকেছিল আপনাকে নিচে? সিআইসিরা ডেকেছিল 5 জনকে। এর আগের দিন যা ব্যবহার করেছে সেই ব্যবহারের জন্য আমি পরিষ্কার, তখন আমি বক্তব্য রাখছিলাম, আমি 5 জনকে ডেকেছিল। আমরা বলেছিলাম তাদের যা যদি কোনো বক্তব্য হয়, কোনো বক্তব্য বলতে হয় আমাদের, তা শ্রমিকদের মাঝখানে এসে বলুন। ওরা এসেছিল তারা? না, ওনারা আসেনি। হ্যাঁ, কর্মবিরতি ওই রকমই থাকবে। কর্মবিরতি যেরকম চলছে ওই রকমই চলবে। আমরা তার জন্যই বলছি তো, কর্মবিরতি সুষ্ঠুভাবে যেরকম করছি আমরা সেটাই করব।
যদি 20 তারিখের মধ্যে এরা কোনো মীমাংসা না করতে পারে, এসডিও ম্যাডামও 19 তারিখ অবধি টাইম দিয়েছে, আমরা আরও একদিন বেশি টাইম দিলাম, 20 তারিখের মধ্যে যদি ব্যবস্থা না করতে পারে তাহলে আমরা সমস্ত ডিপার্টমেন্ট আপ টু জল, লাইট, গার্ড, সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ থাকবে। বকেয়া মজুরির দাবিতে টানা 17 দিন ধরে চলছে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিক কর্মীদের কর্মবিরতি, যার জেরে রাস্তাঘাট ভরেছে জঞ্জালে। নানান পুর পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন 30টি ওয়ার্ডের বাসিন্দারা। শুরুতেই বিষয়টি নিয়ে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা তৎপরতা দেখিয়েছিলেন। সমস্যা মেটাতে জেলা শাসক মুক্তা আর্য, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায় ও পুর আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন, কিন্তু কর্মবিরতি ওঠেনি। এত কিছুর পরেও নিজেদের হাতে থাকা এই পুরসভার সমস্যা মেটাতে তৃণমূল কেন উদাসীন, উঠছে এমনই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পান্ডুয়ায় পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক হুগলি জেলা প্রশাসনের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক হলো পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের চাপ্তা গ্রামে। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক আয়োজিত হলো পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের চাপ্তা গ্রামে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন পান্ডুয়া ব্লকের শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের সর্বাঙ্গীন উন্নতি খতিয়ে দেখতে এবং মানুষের অভাব অভিযোগের কথা শুনতে গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলির সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ হুগলি জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং জেলা ও ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাগো, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরাও। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানরা উপস্থিত হন এদিনের এই বৈঠকে। শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন আধিকারিকরা। এরপরই গ্রামের সাধারণ মানুষদের সাথে বৈঠক হয়। তাদের অভাব অভিযোগের কথাও শোনেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এবং তা খতিয়ে দেখারও নির্দেশ দেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এই কর্মসূচির প্রসঙ্গে হুগলির জেলা শাসক মুক্তা আর্য বলেন, আমাদের হুগলি জেলাতে পরিদর্শনের প্রতিটা কর্মসূচি ছিল, সেটাকে নিয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদের সকলেই যারা সকলেই কর্মচারীরা আছেন, আমাদের জনপ্রতিনিধিরা সকলেই আজকে ইন্সপেকশনে বেরিয়েছিলেন, পরিদর্শন হয়েছে। তার সাথে একটা যেটা আপনি দেখলেন একটা জনসমাবেশ হয়েছে, বাড়ি বাড়ি যাওয়া হয়েছে। সকলেই যেটা আমাদের সরকারি পরিযোজনা রয়েছে, সরকারি কর্মসূচি রয়েছে, সেটাকে নিয়ে আজকে পরিদর্শন, তার নিয়ে তার নিয়ে সমাধান। বহু মানুষ অভিযোগ করছে, সেই অভিযোগগুলো কি পরে সর্ট আউট করা হবে? সকলকে শোনা হচ্ছে, যার যার যেখানে আমাদের যেভাবে যেটাকে সলভ করা যায়, যার যেরকম করা যাবে সেই রকম করে ওটা পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শীতের মরশুমে নানান প্রজাতির জবায় সেজে উঠেছে বাড়ির ছাদ, যার দরুন ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে স্বীকৃতি অর্জন করলেন সিঙ্গুরের মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তী। শীতের মরশুমে নানান প্রজাতির জবা ফুল ফুটিয়ে সিঙ্গুরের মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তী ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আগেই অর্জন করেছিলেন খেতাব। এবারে 30টি বিভিন্ন হাইব্রিড প্রজাতির রংবাহারি জবা ফুল ফুটিয়ে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে স্বীকৃতি পেলেন। স্কুলে পড়াশোনার সময় থেকে জবা ফুলের ওপর পরাগ সংযোগ ঘটিয়ে ভিন্ন রঙের জবা গাছের জন্ম দেওয়া ছিল তাঁর নেশা। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর নিয়ে পাশ করার পর রহরা রামকৃষ্ণ মিশন থেকে উদ্ভিদবিদ্যা নিয়ে এমএসসি পাশ করেন তিনি। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে 2021 সালে জবার উপর লেখা টেক্সট বুক অন ফ্লোরিকালচার বই প্রকাশিত হয়েছে তার। বর্তমানে তিনি গবেষণা করছেন হাওড়া বোটানিক্যাল গার্ডেনে। জবার উপর চলছে রিসার্চ, তৈরি করা হয়েছে গবেষণা ক্ষেত্র। দীপ চক্রবর্তীর লেখা 2024 সালে প্রকাশিত হয়েছে জবা ফুল ফোটানোর সহজ পাঠ বই। ছুটির দিনে গাছের পরিচর্যার পাশাপাশি জবা ফুলের বীজ তৈরি করার জন্য বিভিন্ন প্রজাতির জবা ফুলের মধ্যে পরাগ সংযোগ করেন তিনি। ইতিমধ্যে তার বাড়ির ছাদে টবে রয়েছে বেঙ্গল সানরাইজ, বেঙ্গল ডান্সিং কুইন, মাদার্স টাচ সিঙ্গুর, ডাক মাদার অব বেঙ্গল, সিটি অব জয়, ইন্ডিয়ান সানলাইট, বেঙ্গল লোটাসিয়া সহ নানান প্রজাতির জবা ফুলের গাছ। ছাদের সেই জবা ফুল দেখতেই বহু কৃষি বিজ্ঞানী থেকে উদ্ভিদ প্রেমীরা ভিড় জমাচ্ছেন দীপবাবুর ছাদ বাগানে। তার আগামী লক্ষ্য সুগন্ধি জবা ফুল গাছ তৈরির।
তো আমার তো এগুলো প্রায় 2016 পর থেকেই এই কাজটা শুরু হয়, মাধ্যমিক দেওয়ার পর থেকেই। যখন স্কুলে পড়তাম তারপরে যে পয়সা জমিয়ে কাজ করতে করতে যে জবার যে এই বিভিন্ন রকম প্রকরণ, ব্লু, তারপরে ব্রাউন, ব্ল্যাক কালার, এগুলো পাশাপাশি আমাদের নর্মালি যেমন ডিসি জবা তো লাল নীল আশপাশে দেখেছি, ডিসি জবা সাদা। তো আমরাও এবার এই যে হাইব্রিড জবা যেগুলো ফরেনে আমরা দেখেছি, তাইওয়ান বলুন, আমেরিকা বলুন, রাশিয়ান বা ফরাসি জবা, বিভিন্ন রকমের যে জবার যে কালার, সেটা আমাদের ওয়েদারে শীত প্রধান যেহেতু জায়গা, সেই জায়গাতে এদের উৎপত্তি। তো আমাদের এই ওয়েদারে খাপ খাইয়ে যাতে এর বড় আকৃতির ফুল মার্কেটাইজ করা যায়, তো সেই চেষ্টাতেই আমি এগিয়ে যাচ্ছি। তো এখানের মধ্যে অলরেডি আমি একটা আইডি পেয়েছি, যেমন কৃষ্ণাস রেডিয়েন্স, যেটা ইন্টারন্যাশনালি রেজিস্টার্ড এবং আমেরিকান হিবিস্কাস সোসাইটিতে দ্য সিটপডে অ্যাওয়ার্ড পেয়েছে। তো ওর পাশাপাশি আরও আমি 50টা নিউ আইডি এবারে টোটাল রেজিস্টার্ড হয়েছে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে। দেওয়ালি সিরিজ বেরিয়েছে মেনলি 10টা নিউ। তো গ্রিন ইস কালার যেটা একটা আছে বেরিয়েছে, যেমন গ্রিন লন্টন বলে একটা বেরিয়েছে, মিডনাইট ফ্লেম, প্রাইড অফ ক্যালকাটা, সিটি অফ জয়, বেঙ্গল সানরাইজ, প্রচুর এরকম সিডলিং আমার হাত দিয়ে বেরিয়েছে অলরেডি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল হাওড়া জিআরপি ইস্টের উদ্যোগে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যান্ডেল হাওড়া জিআরপি ইস্টের উদ্যোগে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের রক্তদান শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিভিন্ন চিকিৎসকেরা। এই শিবির প্রসঙ্গে ব্যান্ডেল জিআরপি সাব ইন্সপেক্টর দীপক সরকার জানান, প্রতি বছরের মতো এবছরও হাওড়া জিআরপি থানা, হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টের উদ্যোগে ব্যান্ডেল জিআরপি থানা একটি শিক্ষা রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, যেটা আমাদের প্রত্যেক বছর হয়। তো এবছরও সেই ধারাটাকে অব্যাহত রেখে আমরা একটা চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের পুলিশ আমাদের রিসেন্টমেন্টে ভালোই আমরা সাড়া পেয়েছি। তো আপনারা রয়েছেন, আপনাদেরও অভিনন্দন যে আপনারা এই অনুষ্ঠানটা কভার করছেন। আর আমাদের হুগলি জেলার যে হুগলি জেলার ডাক্তারবাবুরা আমাদের বিশেষভাবে সহায়তা করছেন, এর জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 60%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নর্দমা উপচে জল বাড়িতে, স্তূপীকৃত আবর্জনা উদাসীন পৌরসভা, পথ অবরোধ মহিলাদের। পান্ডুয়ায় পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক হুগলি জেলা প্রশাসনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।